বাজে সকাল মোটামুটি 5:30 তো ঘড়িতে। তো এখন মর্নিং টাইম, আমাদের এই রান্নার মালগুলো আসছে এখন দেখতে পাচ্ছ। আর জাস্ট এখনই ঢুকলাম। তো গাইস আমি জুতো পরে এসেছি, তো আমাকে তার জন্য জুতোর চটির খুঁজে আমাকে দোকান দেখতে হলো। তো আমি বাজারে জিজ্ঞেস করলাম যে কোনখানে চটির দোকান আছে। তো চটির দোকান দেখে এখানে কোথাও আছে বলছে সামনাসামনিতে। তো দেখা যাক কোথায় চটির দোকান পাই। তো কেন এমনি দেখছি বলছে খালি পায়ে ঘুরছি এখন। খালি পায়ে ঘুরতে ভালো লাগছে না, আর তার জন্য চটি কিনছি। এখন হাওয়াই চপ্পল চটি কিনবো কাজ চালানোর মতন। দেখা যাক কোথায় পাওয়া যায়। তো গাইস এখন বাড়ি থেকে বেরোলাম, মানে রুমের থেকে ছেড়ে বেরোলাম যে স্নান করবো বলে গঙ্গার ঘাট যাচ্ছি। তো এখান থেকে গঙ্গার ঘাট সামনে, রুমটা একটু দূরে ছিল, তারপরে গঙ্গার ঘাট সামনে। তো গঙ্গার ঘাটে দেখতে পাচ্ছ ধরে নিয়েছি, আর এখানে গামছা আর সব আছে। এই দেখো গঙ্গা দেখা যাচ্ছে। তো এখানে গঙ্গা স্নান করব, তারপর আবার টিফিন করব, তারপর আবার মায়াপুর ঘুরতে যাব। তো চলো তোমাদেরকে দেখায় এখন গঙ্গার ঘাটটা কেমন আছে। তো নবদ্বীপ মায়াপুর এসে তিলক নেমনো তা হয় না। তো দেখতে পাচ্ছ এখন এখানে আমাদেরকে তিলক দিয়ে দিল। আমি এই প্রথম নিলাম। তো এর আগে সকালে এসেছিলাম, কিন্তু সকালে মুখ ধোয়ার আগেই কিন্তু দিচ্ছিল, কিন্তু নিইনি। তো এখন জাস্ট নিলাম। তো দেখো এখন, তো এখন আমি যাচ্ছি রুমে। তো রুমে এখন টিফিন করা হবে, তারপর আবার ঘুরতে বেরোবো কোথাও। তো বন্ধুরা এখন আমরা রুম থেকে বেরোলাম। তো রুম থেকে বেরিয়ে যাচ্ছে একটু ঘুরতে মায়াপুরের মধ্যে। তো নবদ্বীপ গিয়েছে সবাই, আমরা যদি এরপর টাইম পাই নবদ্বীপ যাবো। তো নবদ্বীপ যাওয়ার আগে আমরা মায়াপুরে কিছু দর্শন এখন করছি। তো দেখা যাবে এখন এখানে কি যাবে, কোন মন্দিরে যাবে বলো? মেন মন্দির মায়াপুর ইসকনের দিকে যাচ্ছি। হ্যাঁ, সামনে সামনে অনেকগুলো মন্দির রয়েছে দেখতে পাচ্ছি এদিকে, কিন্তু এগুলো জানি না আমরা কি মন্দির। এখন যাই আমরা মেন মন্দিরের কাছে, তারপর সেখান থেকে দেখা আসার সময় দেখবো সব কিছু যদি সময় পাই। তো বন্ধুরা আমরা হেঁটে হেঁটে অনেকটা পথই চলে এলাম। প্রায় দেখতে পাচ্ছি মায়াপুর ইসকনের যে মন্দিরটা হয়েছে, এটা মন্দিরটা দেখা যাচ্ছে বাড়ি থেকে। তো এখানে সামনে গেট আছে, সেই সামনে গেট দিয়ে আমরা ঢুকবো। তো ভেতরে ফোনের অ্যালাউ কোনো কিছু থাকবে না, বাইরে থেকে যেটুকু দেখাবো সেটুকু দেখে দিচ্ছি। আর ভেতরে আরও কিছু যদি ফোন যেখানে অ্যালাউ থাকবে সেখানে সব কিছু দেখাবার চেষ্টা করবো কিছুটা। তো তোমরা দেখতে থাকো। আর পাশের দিকে এখন দোকানগুলো সব বন্ধ আছে, এগুলো সব বিকাল দিয়ে খুলে। আমরা কিন্তু দুপুর থেকে চলে এসেছি, এখন ফাঁকা ছিলাম তাই। চলো এখন দেখা যাক। তো ফ্রেন্ডস এখানে আমরা মন্দির থেকে দেখে এলাম সমস্ত কিছু বাইরে, মোবাইলগুলো রেখে পোতে। আর এবার আমরা যাব প্রসাদ খেতে। তো অনেক 1-1.5 ঘন্টা মোটামুটি আমরা ঘুরলাম, ভেতরে দেখলাম সব কিছু। ফোন এলাও ছিল না, আমি বলেছিলাম যে ফোন এলাও না থাকলে আমি কিছু করার নেই। তো ফোন যেহেতু এলাও নেই সেহেতু কিছু করার নেই, তো ভেতরে দেখাতে পারলাম না। আর এগুলো হচ্ছে বাইরে সব সিনগুলো দেখাচ্ছি। আর এই মন্দিরটার ভেতরে গিয়েছিলাম আমরা, এটার ভেতরে ছিলাম এতক্ষণ 1 থেকে 1.5 ঘন্টা মতো। সব কিছু দেখলাম, খুব ভালো লাগলো। আর এখন যাচ্ছি প্রসাদের লাইন দেখে, এই একটু দূরে প্রসাদের লাইন আছে, দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে খাবারের লাইন, লম্বা লাইন দেখতে পাচ্ছ। তো আমরা দেখি কোন মানে লাইনটা পড়ছে। এইখানে নাকি আমাদের বাবারে 3 পাক, অনেক বড় লাইন। তো চলেছেন। তো বন্ধুরা এখন আমরা এই টোটো দেখলাম, টোটো ডেকেছি, ওই টোটোটা হচ্ছে আমাদের যাবে। তো আমরা মায়াপুরের সমস্ত মন্দিরগুলো যেগুলো আশেপাশে আছে সেগুলো সব কিছু দেখবো। তো দেখো এখন লজে থেকে বেরোলাম জাস্ট এখান থেকে। এখন বেরিয়ে এখন যাচ্ছি, আমি আছি
এই আছে আমরা 5 জন মিলে আছি, যশোদা আছে আর একটা আমার দাদা আছে, সবাই মিলে আমরা যাবো। এই দেখো আমাদের এই টোটোটা হচ্ছে আমাদের। তো হ্যাঁ ওরা বলছে দেখে আসছে, আমি তো খুঁজে পেয়েছি না কখন দেখে এলো ওরা। এগুলো কখন গেলে তোমরা? ও তাহলে আবার কি ওরা সকালে দেখে নিয়েছে ওরা। কি বলছিস বল এবার ক্যামেরার সামনে। ওখানে বসেলাম কেন আমি ভাই অত যশোদার কাছে বলছি, তুই বল যে উকে উকে ছাড়া থাকবো না। তো আমাদের এখন এখান থেকে যাচ্ছি, কোথায় যাবো এখন দেখি, এক জায়গার নাম জানি না। তো পরপর জায়গাগুলো যাবো একে একে। তো জাস্ট এখন বেরোলাম এখান থেকে লজে থেকে। তো লজে থেকে যাওয়ার পর এখন দেখা যাক কোনখানে যায়, দাদা যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। তো তোমাদেরকে পাট করে দেখাবো। তো চলো এখন যাওয়া যাক। ওই যে একটা মন্দির রয়েছে, ওই মন্দিরটার ভেতরে অনেক কিছু ছিল স্মৃতি জিনিস রাখা, কিন্তু ওটার ভেতরে ছবি তোলা নিষেধ ছিল, কিন্তু বাইরে দেখাচ্ছে এগুলো মন্দিরের মধ্যে রয়েছে আশেপাশে জায়গা, কিন্তু এগুলো তো ছবি তোলা কোথাও নিষেধ লেখা নেই, তার জন্য ছবি তুলছি। এটা রাতের বেলাতে মায়াপুর সিন দেখতে পাচ্ছি, এখানে ফোয়ারা কত সুন্দর হচ্ছে। আর আমরা যাচ্ছি এখন ইসকনের আরতি দেখতে। অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না। তো গুড মর্নিং বন্ধু, এখন বাজে ঘড়িতে কটা বা এখন কটা বাজে? এখন বাজে বলে দিচ্ছি, বলো টাইমটা বলো। এখন টাইম বলছি 5:30। তো 5:30 আমাদের গাড়ি ছাড়বো বলেছিল 5টার সময়, তো এখন 5:30 বেজে গেল। তো এখনও গাড়ি ছাড়িয়ে দেখতে পাচ্ছি গাড়িটা দাঁড়িয়ে আছে এই আগে। বাস লেগে গেছে, আমাদের সবাই রেডি হয়ে রুম থেকে ছেড়ে দিয়েছি, কিন্তু এখনও ছাড়েনি বাস। তো জাস্ট এখন এখান থেকে মায়াপুর থেকে আমরা এখন চলে যাবো সোজা হাজারদুয়ারি। তো হাজারদুয়ারিতে যেয়ে আমি দেখাচ্ছি সব কিছু, কারণ এখান থেকে তো এখন আর কিছু হচ্ছে না থাকা। রুম থেকে বেরিয়ে গেলাম এখন। এই দেখো আমাদের রুম, এখন এখানে ছিলাম, এখান থেকে ছেড়ে দিলাম গাড়ি, আর বাইরের রাস্তা এখানে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে আমার সঙ্গে ছিল, এখন আমরা চা খেয়ে এলাম আমি আর মামা সবাই। বৈদ্যা ছিল আমার সঙ্গে। চলো এখন যাওয়া যাক এখান থেকে। তো হরে কৃষ্ণ, এখন সবাইকে মায়াপুর, এখন আমরা মায়াপুর ছেড়ে এখন চলে যাচ্ছি এবার হাজারদুয়ারি। চলো এখন কন্টিনিউ করছি। উঠেন আরে 3 ঘন্টা সময় লাগবে দাদা, 1-1 ঘন্টার ব্যাপার না, 3 ঘন্টার ব্যাপার আছে। এবার 4 ঘন্টা লাগলো, আপনাকে টাইমটা দিতে হবে। আমরা যেটা ভালো না না, উনি তর্ক করলো, তো আমি ওনার সাথে তর্ক করলাম। একজন স্কুটি নিয়ে এসে, আপনার এখানকারই লোক আছে, ওনাকে বলবো গাড়ি নিয়ে মতিঝিলের ভিতর দিয়ে আমরা গাড়ি দিয়ে বহরমপুর চলে যাবো। গাড়ি যাবে আপনার, হয়ে গেছে কথা। হ্যাঁ উঠে না, ক্যামেরা করতে ব্যস্ত, ক্যামেরা করতে ব্যস্ত।
চ্যানেল আছে দাদা, আমি এমনি এমনি কমেন্ট করছি, মজা লাগছে নিয়ে করতে। ফাঁকা ফাঁকা যেতে মিলে যাবো। এতগুলো লোক একটা ঘোড়া গাড়িতে চেপেছে গো। দাদা আগে একদম দূর থেকে চলুন, দূরটা দেখাই নিয়ে চলে আসুন। কালকে বুঝলে দূর থেকে চলে আসুন আগে। হাজি কাজী সাহেব কবরস্থান গুলো দেখাবেন, এদিকে ভালো বুঝতে পারি। বিঘে জমিটা কিনে নিয়ে গোলাপ ফুলের চাষ আর কাঠের ব্যবসা করে এই বাগানটার নাম দিয়েছিল কাঠ গোলাপের বাগান বাড়ি। যিনি বানিয়েছিল তার মূর্তিটা প্রথমে ঢুকে ডান দিকে, তার নাম লক্ষ্মীপদ সিং দুগ্যার। মেজো ভাই মহিপদ, সেজো ভাই ধনপদ, আর গেটের কর্নারে বাম দিকে আছে ছোট ভাই জগৎপদ। এরা যে গোলাপের চাষ আর কাঠের ব্যবসা করত, এটা লোক দেখাবার কারবার। এদের আসল কারবার ছিল 2 নম্বরই সোনা দানা হিরে পান্নার। এরা ইংরেজ সরকারকে ফাঁকি দিয়ে ব্যবসা করার জন্য এই বাগান থেকে একটা সুড়ঙ্গ রাস্তা বানিয়েছে, আমি দেখাবো। যে রাস্তা দিয়ে হেঁটে, কথা বলবেন না কেউ, যে রাস্তা দিয়ে হেঁটে আসছেন এটা আসল রাস্তা না। আমার ডান সাইডে লক্ষ্য করুন, এখনো পাথর পোতা আছে, বুঝতে পারছেন, জঙ্গলের মধ্যে। এটা ঢোকার রাস্তা ছিল, আর বাম সাইডটা ছিল বেরাবার রাস্তা, পাথরগুলো বাগানে আছে। বড় যে গেটটা দিয়ে প্রবেশ করে এলেন, ওই গেটটাকে বলা হতো নহবত খানার গেট। রাজা নবাবরা বাগান বাড়িতে নাচ গান দেখতে এলে ওই গেটের ওপর থেকে নহবত বাজনা বাজিয়ে তাদেরকে সম্মান জানানো হতো। এখন নবাব গেছে মোড়ে, হাতি গেছে সরে, একটাই গেট, টিকিটের 30 টাকা রেট, বাইরে আছে গাড়ি। চলুন তাড়াতাড়ি চলে আসুন আমার সঙ্গে। একটা জায়গায় জাস্ট এখন দেখালো গাইডকে নিয়েছে এই জন্য, এই সকলগুলো জানার জন্য। তো এখন শেষ অবধি যাই, তো পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো পার্ট পার্ট করে দিতে হবে, এই জন্য পার্ট 1 পার্ট 2 এইভাবে দিতে হবে। এই পাশ দিয়ে যান, এটা সুড়ঙ্গ রাস্তা আছে, ওই ঘরের উপরে উঠে ভালো করে দেখে নেন, ছবি তুলে নেন। আমাদের পুরো বাসের লোকগুলোই, সমস্ত কিছু লোক এখানে আছে, সবাই গাইড করেছে, সেই গাইডই সমস্ত কিছু বোঝাচ্ছে। দেখতে পাচ্ছি এখানে যতগুলো আছে সব আমাদের কিন্তু লোক, আর আমাদের সবাই মানে ঘোড়ার গাড়ি করে এসছে সবাই, তো গাইডটা সবাই মিলে করেছে। সবাই গাইড বলেছে যা পারবে তাই দেবে, কোনো বাধ্যকতা নেই যে এত টাকা লাগবে কিছু। তো আর ভেতরে আরো অনেক কিছু দেখার আছে। তো ফ্রেন্ডস, আমি চলে এলাম ফাইনালি বাড়ি। তো বাড়ি এসে এখন আমি মেয়েটাকে আমি দেখাচ্ছি সব কিছু। এই দেখো, প্রথমে ওর জন্য নিয়ে এসেছি যেটা, সেটাও পড়েছে। কেমন লাগছে বলো তো? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে নিয়ে এসেছি। আর এই দেখো, এই একটা আছে, হাতে করে দেখাও। আমার জন্য কে নিছো? আমার জন্য কিছু লাগে না, গঙ্গার জল নিয়ে এসছে আমার জন্য, আর কিছু আনেনি। তুমি গঙ্গা জল খাবে আর ও আমাকে পড়বে। ও এই জিনিসগুলো নিয়ে এসেছি ওর জন্য, ওই দেখে খুব খুশি। এসে এখানে দাঁড়াও। আর এখন চুপচাপ বসে আছে, ওর জন্য কিছু আনিনি, ওই জন্য শুধু প্রসাদ আছে। আর তো মায়াপুরের সমস্ত এবং যেখানে যেখানে আমরা গিয়েছিলাম সেই ভিডিওগুলো, সমস্ত ক্লিপগুলো একসাথে দেখালাম সবকিছু। আর শেষে এসে আমি এখন বাড়িতে ফ্রেশ হলাম, তারপর আমি সেই ব্লগটা শেষ করছি। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আর যদি কোথাও যায় তো সেই ব্লগটা আবার কালকে আসবে। তো মায়াপুরের ব্লগ এখানেই শেষ করছি। গুড নাইট।